ইয়ে হয়েছে। আর কে? আমি তো একবারে 4 জনকে রিকোয়েস্ট পাঠাইছি। ও আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন? আমি হ্যাঁ, ও আচ্ছা, এটা কিভাবে জানা হইলো? লাইভে যাওয়ার আগেই পাঠাইছি। ওকে। এখন যদি এমন হয় যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, এইটাই হবে আমার মনে আমারও তাই হইতেছে। মনে হইতেছে যে অন্যদেরকে যদি অ্যাড করতে না পারি, আল্লাহ যাতে হয়। ও অ্যাপ্রুভ করতে হবে। হওয়ার তো কথা। অ্যাপ্রুভ, ওমা অ্যাপ্রুভ তো করলাম। If they accept, they can join on video or with audio only. Your audience is set to public, so anyone can watch this live broadcast. Send invitation, right? হ্যাঁ, They cannot be added to your broadcast while a user is connecting. কেমনটা লাগে? কেমনটা তাহলে লাগে? আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকে 5 মিনিট করে আপনার সাথে কথা বলি, তারপরে আমি 5 মিনিট পর চলে যাই, আবার 5 মিনিট পর আরেকজন জয়েন করুক। হ্যাঁ, এইভাবেই করতে হবে। কিন্তু এইভাবে গুলো তো মজা নাই। তাহলে আমরা তো সবাই মজা হবে না। একসাথে হ্যাঁ, হ্যাঁ লাইভে কথা না বললে তো মজা নাই। আমরা আসলে আজকে লাইভটা করছি হচ্ছে তোমাদের গল্প নিয়ে আমাদের যে হিউজ রেসপন্স পাচ্ছি দর্শকের, ওইটার জন্য বেসিক্যালি লাইভ করা। এবং রাজভাই ইউএসএ থেকে কানেক্ট করতেছে, তটিনী উত্তরা থেকে কানেক্ট করতেছে। আমি so এক একজন একই সাথে আমরা কানেক্ট করতেছি, কিন্তু আমরা একসাথে করতে পারতেছি না সবাইকে। তো এটাই হচ্ছে প্রবলেম। এই যে অ্যাডিং আসতেছে রাজভাই, এটা কিভাবে অ্যাড করব? কেউ নো যদি অ্যান্সার। কেউ যদি জানে তাহলে একটু কমেন্ট সেকশনে যদি প্রসিডিউরটা বলে দেয় তাইলেও হতো। হ্যাঁ আসলে মানে আমার কাছে মনে হয় যে একবারে এতজনকে অ্যাড করা পসিবল না হুম, এখানে। হুম। এখন কি এইভাবে তুমি 5 মিনিট কথা বলো তো চলে যাবা, তোমার আরেকজন কথা এটা বলবে, আমাদের কি মজা হবে না? আমরা একসাথে মজা করবো। হবে না শুরু। হ্যাঁ, তো কিছু বলো তুমি কি এটা খুবই উইয়ার্ড। আচ্ছা যাই হোক, আমি কমেন্ট করতে পারি। হ্যাঁ কমেন্ট করতে পারি, আসসালামু রাইট। আলাইকুম। আপনাকে সবাই সালাম দিছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? জোমান ভাই ঈদের নাটক এটা অনেক বেস্ট লেগেছে। আমার কাছে আপনি এত ভালো, আমার কাছে আপনি এত ভালো লাগে কিভাবে করেন? জোমান ভাই আমাদেরকে একটু বলেন, কি এত ভালো মতো কিভাবে করেন? বাট এই লাইভটাতে কেউ এখন যদি জয়েন না করে আমাদের কথা বলতে হবে at least for 10 minutes. So হ্যাঁ, আপনি একটু কথা বলেন। I'm not very used to like আই doing এম অলসো this. নট ইউজ টু লাইভ থিংস, বাট তুমি নট লাইভ থিংস মানে দিস কাইন্ড অফ ফেসবুক এন্ড ইনস্টা লাইভস। সো তুমি বলো একটু প্লিজ। আমি আমার জীবনে আমার পেজ থেকে একবার লাইভে গেছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ। সো আমি একটু জানতে চাই, তোমাদের গল্প নিয়ে আপনি কিছু বলেন। তোমাদের গল্প ওয়াও, হোয়াট আ কোয়েশ্চেন! এই কোয়েশ্চেন তো আমি ট্রাই করছি তোমাকে। আপনার হচ্ছে সব থেকে ফেভারিট আর সব থেকে ইরিটেটিং ক্যারেক্টার কোনটা? ইরিটেটিং ক্যারেক্টার যেটা সেই মানুষটা এখানে নাই। আই উইশ ও থাকতো। সবথেকে ইরিটেটিং ক্যারেক্টার হচ্ছে রকিব, রকিব যে বড় ভাই, ভাইটা। হ্যাঁ রকিব ভাই আসবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। হ্যাঁ, সো রকিব ভাই আপনি দেখতেছেন লাইভটা? হ্যাঁ সবাই দেখতেছে, কমেন্ট করতেছে তো। আচ্ছা দেখি একটু কমেন্ট করি। তো অ্যাঞ্জেল শালু নামে যেই প্রোফাইলটা আছে তোমার, ওখানে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠাইছি। অ্যাঞ্জেল শালু। অ্যাঞ্জেল শালু অনেকে খুঁজে বের করছে। অ্যাঞ্জেল শালু নামে আসলেই একটা ফেসবুকে প্রোফাইল আছে, আর ওইটা হচ্ছে ফুলের ছবি দেওয়া। আসলে মানুষ হ্যাঁ এটা মানুষ আমাদের নাটকের পর মনে হয়েছে। আচ্ছা তোমার সব থেকে ফেভারিট সিন কোনটা? আমার ফেভারিট হচ্ছে তুমি আমাকে ধাক্কা মারতে যাও পানিতে, ওখানে যে অন্য হ্যাঁ একজন হ্যাঁ পড়ে যায়, আমাদের রকিব হুম, ভাই ওটা পড়ে যায়। তোমার আমার ফেভারিট সিন কোনটা? আমার সব থেকে ফেভারিট সিন হচ্ছে ওই যে রোজা রাখছেন তারপর আপনি কিছু বলেন না, তার মানে রোজা রাখেন নাই। এটা থেকে স্টার্টিং ফ্রম দিস সিন টু হচ্ছে রকিবের সাথে যে কনভারসেশনটা হয়, হুম। যে তুই কি করে গোসল করিস না, হ্যাঁ, কি যে কি হয়। কেন গিদার। হ্যাঁ হ্যাঁ, সো এইটা আমার খুব পছন্দ হয়েছে। অলসো আমার সব থেকে মানে পার্সোনালি মাই ফেভারিট সিন ওয়াজ দ্য লাস্ট সিন, লাস্ট যেটাতে সিন, আসলে হোল ফ্যামিলির কম্বাইন্ড সিনটা। দ্যাটস আ ভেরি হার্ট টাচিং লাস্ট সিন সিন। সবারই খুব পছন্দের, এই সিনটা দেখে সবার চোখে পানি আসছে। হ্যাঁ আমার কাছে মনে হয় মানে মোরাললেস যারা দেখছে প্রত্যেকের লাস্ট সিনটা অনেক পছন্দ। হুম। এবং এই লাস্ট সিনটা আমার মনে আছে আমরা এক টেকই করছিলাম। রাজভাই কোনো কাটে নাই, মানে এই সিনটা পুরো এক টেকে আমরা অ্যাক্টিং করছি। হুম, মানে এক টেকে মানে অনেক দূর আর কি, আমরা কথা বলতেছি, হুম। ইমোশনাল ডায়লগ দিচ্ছি। সো অনেক দূর এক টেকে ছিল। সো এটা পুরোটা যখন করছি আমরা অনেক দূর করার পর, তখন রাজভাই বলছে এটা আমি এক টেকেই রাখবো। সো দ্যাট ওয়াজ দ্য মানে সাকসেসফুল জার্নি। আমার কাছে মনে হয় যে আসলে এক টেকে একটা সিন, মানে ডিরেক্টর ওয়াজ ভেরি স্যাটিসফাইড উইথ দ্য সিন। Yes. Also, I have a question. আপনি চশমা ছাড়া কিভাবে দেখতেছেন সবকিছু? আমি তো ঘোলা দেখছি, আমি তো কোনো কমেন্ট করতে পারতেছি না, মানে আমার আপনি এক হাত দূরে হচ্ছে আমার ইটা। এই যে আমি চশমা খুলে ফেলছি, এখন আপনি কমেন্ট গুলো পড়েন, আমি আমাদের একটু শুনি। চশমা পড়তে হবে। অনেক কমেন্ট আসতেছে, মানে আই এম প্রিটি শিওর যে অলরেডি 2.6 থাউজেন্ড, রাইট? না, হ্যাঁ 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 2600 পিপল, হ্যাঁ
2600 people are watching us. So আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো আমাদের এই নাটকের। সো এর তুমি কিছু বলো, তারপর আমার আবার রাজভাইকে অ্যাড করতে হবে, তাড়াতাড়ি বলো, তারপর তোমার আবার যাইতে হবে। আচ্ছা, আসলে আমরা এইভাবে করবো। তুমি তো বললা, এছাড়া তো আর কোনো আইডিয়া পাচ্ছি না। তো একসাথে হলে সবাই ভালো লাগতো না, কি বলবো? আমি আমি এই যে দেখো, এই যে আমি রাজভাইকে অ্যাড করার চেষ্টা করছি, কিন্তু ওখানে আনেবল বলতেছে। দ্যাটস ভেরি স্যাড। রাজুকে খুব দরকার ছিল। রাজু ভাই থাকলে খুব মজা হতো। সমস্যা নেই, আমি গেলে রাজু ভাই হচ্ছে ই করবে, জয়েন করবে। সো এবার তোমার তুমি তো বলছো কি আপনি কিছু জিজ্ঞেস করেন। ইটস ভেরি অকওয়ার্ড, তাই না? অকওয়ার্ড, মানে এভাবে কথা বলা, মানে তোমার, আমরা আসলে তোমাদের গল্প ছাড়া অন্য কোনো নাটক নিয়ে কথা না বলি, এটাই হ্যাঁ, বেটার। হ্যাঁ, বিকজ আমাদের আসলে এই লাইভটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের গল্প। তোমাদের রাজভাই গল্প আমাদেরকে নিয়ে সবাইকে কথা এক করছে, বলতে। দুদিন ধরে আমরা প্ল্যান করছি। কিভাবে রাজু আসছে। এই ভাই আমি রাজভাইকে ট্রাই করি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হবে 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 হ্যাঁ রে, এই খেলা তো হবে হবে ইচ্ছা হবে। থাকলে উপায় হয়। হ্যাঁ, রাজভাইয়ের কোনোভাবে যদি অ্যাড হয় তাহলে হচ্ছে মিঠু আপুকে অ্যাড করবো। ইনশাআল্লাহ হবে। এই যে রাজু আসছে আর 200 মানুষ লাইভ দেখা বেশি এই করছে, তো রাজু ভাই আপনার কি ডিমান্ড? 200 মানুষ কমে গেছে, বলছি কমে আচ্ছা আচ্ছা, ওরা রাখছে মানে শুরু থেকে, কেন আমি ছিলাম আপনাকে দেখে সবাই ভয় পেয়ে গেছে যে ও মাই গড রকিব আসছে, সম্মান, বুঝছেন? তাই হুম। না, একটা তো 2.6 ছিল। 2.6 হ্যাঁ। ও এখন 2.8 ও আচ্ছা বাড়ছে। 200 ও মানুষ তোমরা দেখতে পাচ্ছ এরকম এই যে অ্যাডিং লাইক হচ্ছে। সবসময় হ্যাঁ। দেখতেন রকিব ভাই, আপনার এই বোন শালু ছাড়া আপনাকে কেউ দাম দেয় না। শালু আপনাকে অরিজিনালি কটকটি। হ্যাঁ। আর রাজু খালি লাইভ সেশন আমি ঝগড়া করতে চাই না। না, আমি সবাইকে বলতে চাই, রাজু খালি ডায়লগ ভুলে যেত। রিহার্সেলে খুব সুন্দর ডায়লগ দিত, মিস কটকটি হ্যান ত্যান। একবার ডায়লগ দিতেছে, পুরো সিনটা এক টেকে ছিল, 1 মিনিটের পুরো সিন ডায়লগ দিতে, লাস্টের ডায়লগটা বলে মিস বাকরখানি। মিস কটকটি কই আর মিস বাকরখানি কই? এই যে কটকটি। ইয়েস, ফাইনালি পারছি। ফাইনালি ওয়ালাইকুম সালাম। পারছি আমরা। মিঠু আপা কোথায়? এখন এবার মিঠু আপা হবে। মিঠু আপা হবে মনে হয় 4 জনের। আমি অলরেডি গুগল মিটটা ঠিক করছিলাম, লিংক গ্রুপে দিছিলাম। মিঠু আপাকে অলরেডি সেন্ড করা আছে, মিঠু আপা অ্যাকসেপ্ট করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। পুরো লাউড এন্ড ক্লিয়ার। আপনি যে এত দূরে, 7 সমুদ্র 13 নদী দূরে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি রাতে ঘুমাই নাই। হ্যাঁ, আমাদের এই লাইভের জন্য থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাইকে ঈদ মোবারক। তটিনী কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছি রাতুলের খবর কি? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ঈদ মোবারক, আমার অডিয়েন্সকেও ঈদ মোবারক। রাতুল আমি ভালো আছি। আপনি ঢুকাতে আরো 200 মানুষ লাইভ বেশি দেখতেছে। আল্লাহ। আরো কি বাঁচে নাকি মোটামুটি গিদরটা? জি বস আছি, গিদরটা আছে, গিদর ঠিকঠাক। আমরা আমাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতেছিলাম। আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি যে কার কার মজার সিন, পছন্দের সিন কোনটা। আপনার পছন্দের সিন কোনটা? আমার পছন্দের সিন অনেকগুলা। আগে তোমাকে দিয়ে শুরু করি। দাদির সাথে একটা সিকোয়েন্সে দাদি জিজ্ঞেস করছিল যে তুমি পুরো একদম রমিজের মতো। তোমার একটা ডেলিভারি ছিল, খুব সুইট একটা ডেলিভারি, ছোট্ট, যে আমার মা বলে। ওই ডেলিভারিটা এত টাচ করে, ধরো উইদাউট মিউজিকে আমাকে টাচ করছিল শুটিং এর টাইমে। তারপরে আরেকটা আছে, শুরুতে যখন বাড়িতে ঢুকলা, মিঠু আপা যখন বললো যে ঢাকায় কিভাবে খবর গেল সম্পত্তির ভাগের, তখন তোমার একটা এক্সপ্রেশন ছিল জোশ। আর মানে এরকম একটা, আর লাস্টের সিনস নিয়ে আমি অনেক পরে কথা বলতে চাই, এটা তো অনেক বড় স্টোরি আমার কাছে। চাচা যখন তোমাকে চাদরটা দিছিল, তোমার এক্সপ্রেশন, আমার একটা প্রিয় জায়গা আছে তোমার, সবচেয়ে প্রিয় এক্সপ্রেশন সুন্দর, সেটা হচ্ছে মেহেদি কিনা দেওয়ার সাদের যে সিকোয়েন্সটা। মেহেদি দেওয়ার পরে তটিনী তোমাকে যখন হাত দিয়ে চলে গেল, হাত দেওয়ার পরে যে এক্সপ্রেশনটা, সেটার মধ্যে অনেক কিছু মিনিং আছে। ওইগুলো ওই জায়গাগুলো প্রিয় তোমার। আর লাস্ট সিন তো আছেই। শালুকে নিয়ে বলতে চাই নাকি? শালুকে সবসময় আমি দেখছি যে পাশের বাড়ির মেয়ের ক্যারেক্টার, এত বিউটিফুল মেয়ে, সুন্দর চেহারা, এক্সপ্রেশন সুন্দর, রোমান্টিক ক্যারেক্টার। এখানে একটা গ্রামের চঞ্চল মেয়ের ক্যারেক্টার করছে। প্রথম সিকোয়েন্স থেকে শুরু করছে, ওর ওই যে জিব্বায় কামড় দেওয়াটা এত জোস, মানে তো সুন্দর করে প্রতিটা কথার মাঝখানেই ছোট ছোট এক্সপ্রেশন আছে ওর সুন্দর, এবং একটা হাঁটার স্টাইল আছে
কি হবে যে হাতে একটা এরকম করে ডঙ্গি বাঁকাতে একটু রাখবে, ডঙ্গি। ক্যামেরা এটা লিন করে। এটা তটিনী রিয়েল লাইফে, এটা শালুট না, এটা তো আল্লাহ তটিনী। এটা প্লিজ। না, এটা কিছু শালুর আছে, তটিনী তো আছেই, আর কিছুটা শালুর জন্য সেটা সে হাতের অঙ্গভঙ্গি করছে, এটা কিছুটা আছে ক্যারেক্টারের মধ্যে। এগুলো প্রিয়। আর ওই যে একটু আগে তোমরা বলতেছিলা গিদুরের, এটা প্রিয়। তারপর তো হচ্ছে আপনি শুনছেন? রোজা রাখছো কিনা, রোজা রাখছো কিনা। তারপর আরেকটা আছে হচ্ছে টিউবওয়েল এর মাঝখানে যে এখন ওই যে রাতুল তো ভাইয়া তোমরা আছো, মেট্রো ট্রেন এখন নাকি তো তোমরা আছো, কি বলো? দিয়ে দেয়, না, এখন তো এখন তোমরা এখন তো আছো। তো এখন তোমরা আছো, ওই সিকোয়েন্সটা প্রিয়। আর বলে শেষ করা যাবে না, ভাই অনেক রকিবের একটা সিকোয়েন্সটা বলেন, প্রিয়। নাহলে মন খারাপ করবে। রকিবের একটা হ্যাঁ, বলেন। মন খারাপ বলতে অলরেডি চাই হয়ে গেছে, অনেক কিছু। আমি ওয়েট করতেছি কখন রকিব বলবে রাজ ভাই। রকিব তো আমার সন্তানের মতো, আমার ছেলে। ও যখন প্রথম গ্রাজুয়েট করে, তখন ওর একটা ক্যারেক্টার আমি ব্রিফ করছিলাম যে তুমি নাক দিয়ে কথা বলবো, নাকের মধ্যে বাজবে। সেটা আমাকে না জানায় সে বাসে নাকি 1 মাস প্র্যাকটিস করছিল, বাসে উঠে উঠে পাবলিক বাসে সে এভাবে কথা বলে প্র্যাকটিস করছিল। ওই ক্যারেক্টার তো অনেক পপুলার। ও খুবই ভালো অ্যাক্টিং করে, কিন্তু ও সিরিয়াস না অ্যাক্টিং এ। এই জায়গাটা একটু জমা আছে, যদি একটু সিরিয়াস হয় ও এটাতে আমরা ও সবাই এত ভালো একমত। হ্যাঁ, ও শুধু না, খালি বাট একটু ও রাজু গান ভাই গায় মানুষ ভালো, হিসেবে অ্যাক্টিং ভালো অনেক করে, ভালো। গল্প ভাবনা ভালো, বাট হ্যাঁ কোথায় জানি মাঝে মাঝে হারায় যায় আর কি। হ্যাঁ, আমি আর তটিনী একটা করছি রাজু ডিরেকশনে, রেশমি চুরি। Definitely. অনেকেই হয়তো বা জানে বা অনেকে জানে না যে ওটা ডিরেক্টর রাজু ছিল, রেশমি চুরি। সে আর কি। ওর কিন্তু কনসেপ্ট তটিনী খুব কিন্তু সুন্দর, বলছে ও তোমার মানুষ, মানুষ মানুষ হিসাবে ভালো, ভালো। মানুষ হিসেবে অনেক স্বচ্ছ। আর মানুষ শুনছো রাজু? ডেফিনেটলি ভালো। জি ভাই, উঠে গেল ও রাজু। একটু একটু বেশি কথা বলে, তো ভাই একটু ওই যে একটু বেশি কম কথা বেশি বলে, কথা হ্যাঁ। বলে। আমি 9 দিন টানা না না ওনার সাথে ঈদের সময় শুটিং করছি, একটু কানটা ঝালাপালা করে দেয়, বাট আদারওয়াইজ এমনি মানুষ ভালো। আপনি কিছু মানুষ বলেন, আপনি ভালো, তো লজ্জা অ্যাক্টিং ও ভালো পাচ্ছেন আমরা কেন? করছে। আমরা ইন্ডিভিজুয়াল অনেক প্রশংসা আমরা ইনশাল্লাহ করলাম। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা এই নাটকটাকে ইউটিউব ফিল্ম কেন বললাম? এটা ইউটিউব ফিল্ম বলার একটা কারণ হচ্ছে, কারণ রেগুলার তো আমরা নাটক করি 45 মিনিট, 50 মিনিট, 90 মিনিটের এই কনসেপ্ট অনেকেই করে। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা একটা গল্প বলতে চাই, সেটা সিনেমা। ইউটিউবে তো সবাই নাটক বা ফিকশন হিসাবে কথা বলে, একটু আলাদা করি। ইউটিউব ফিল্ম এর আগে অনেকে করছে, আমাদের বড় ভাইরা করছে, যে ক্লাব ইলেভেনের মুন্না ভাই সম্ভবত, না যখন। হুম হুম হুম, ডার্ক হ্যাঁ, তো জাস্টিস করছে, হ্যাঁ। হ্যাঁ আমরা তারপরে আমি এটা আমার মানে এটা হচ্ছে মানে আমার সাইড থেকে আমি এটা নাম দেওয়া মানুষকে, এটা আমার টার্গেট ছিল গল্পটা বলার জন্য। এই গল্পের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ। ধরো যে এই গল্প আমি যাকে যে আমরা লিখাইছি, মানে যে লিখছে রাইটার সিদ্দিক ভাই, যারা অভিনয় করছে আমাদের ডিওপি সুমন। সবচেয়ে থ্যাঙ্কসফুল যে আমি দুই একটা মানুষের প্রতি, সেটা হচ্ছে আরিফিন রনি। ওকে আমি লাস্ট 15 দিন আর লাস্ট 20 ডেজের মধ্যে যে জ্বালান জ্বালাইছি বাঁশি বাজানোর জন্য, বিজিএম এবং ও গান। হঠাৎ করে বিজিএম এর জন্য সে হঠাৎ করে একটা আইডিয়া দেয়, সিতার বাজাবো এখানে, সেখানে বানজো বাজাবো, কি কি জানি বলে একটা, আমি বলছি সব করেন। এক একটা স্পেশালি পিচে কবরের সিনটাতে কবরের সিনটাতে, হ্যাঁ। ও পার্টিকুলার মিউজিক কবরেরটা তো আমি শুধু খালি তাকে ফোন করে বলছি কবর জিয়ারতে যে একটা সূরা থাকে সেটা আহ, বের করতে হবে। তো হানিফ রুমির মা টাইপের আমাকে করছে বাড়ি ওই। ডাকে, রুমির মা হচ্ছে এটা লিখে দিছে, সে হচ্ছে এটা ভয়েস দিছে, এবং সেটা অরিজিনালি টাচ করে। হ্যাঁ, সব কথা কি আমি বলতেছি? ভাইয়া না, না ঠিক আছে, না কিন্তু আপনি বলছেন। মিঠু আপুকে কিন্তু অ্যাড করা যাচ্ছে না, কারণ অলরেডি আমি ইনভিটেশন সেন্ড করে রাখছি। কিন্তু স্ক্রিনে তো 4 জন আমরা, এখানে আর বেশি কিন্তু হচ্ছে না। না, কেন মিঠু ওটা আপা কিন্তু দেখুক আমাদেরকে, ফোন মিঠু দিলে হবে? আপাকে, না না আবার মানে মিঠু আপাকে টেক্সট করে দাও যে মিঠু আপা দেখুক, মিঠু আপাকে থ্যাংক ইউ। মিঠু আপা লাস্ট সিকোয়েন্সে তোমাকে অ্যাক্টিং করার জন্য প্রচন্ড রকমের হেল্প করছে। যখন true। হ্যাঁ, আমি তো আমি যখন সিনটা অসাধারণ শুট acting করতেছিলাম, করছে। তো আমার টার্গেট ছিল তুমি সেকেন্ড টাইম যাতে অ্যাক্টিং করা না লাগে। সেকেন্ড টাইম অ্যাক্টিং করলে মানে ইমোশনটা পড়ে যায়। হ্যাঁ কারণ আমি হ্যাঁ, দেখছিলাম তুমি সিনটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে আলাদা করে। তো আমি এটা সুমনের বললাম যে আমি কিন্তু সিন একটা শুট করব, একটা শট নিব, এটা শট কাটবো না। এইটা কারণ কিন্তু বাকি আমরা তো কেউ জানতাম না। না, আমি তো এটা কিন্তু আমরা কেউ বললে তো জানতাম না। না, এটা যদি বলতাম তাহলে তো তুমি ইয়ে করতা, তুমি তো মানে এটা তো পড়ে যেতা, মানে এটা অ্যাক্টিং এর মাথায় ফ্লোটা বেশি থাকতো না। থাকতো না। কনসিয়াস থাকতাম অ্যাক্টিং, হয়তো বা, হ্যাঁ। হ্যাঁ। তো আমি না বলার কারণে হচ্ছে আমার টার্গেট হচ্ছে বাকিদের তো এক্সপ্রেশন। আর মিঠু অপারটার সময় মিঠু অপার ব্যাপারে আমার একটা আইডিয়া আছে, উনি ধরো কিছু একটা করে লাস্টের সিকোয়েন্সে করবে, এটা আমি জানি। তো সো মিঠু আপা লাস্টে যেমন একটু ইম্প্রোভাইজ করছে, রাঙ্গা ভাই বলে। মিঠু আপা যখন ডায়লগ ওইটা দেওয়া শুরু করছে, খুব তোমার লাগছে যে ওটা অ্যাক্টিং ওটা বের হওয়া শুরু করছে। তবে একটা সত্যি কথা বলতে চাই, সেটা হচ্ছে অডিয়েন্স তো জানে না, মিঠু আপু অ্যাক্টিং এর চেয়ে বেটার করছিল তোমাকে কাউন্টার দিয়ে। তখন ক্যামেরা তোমার ছিল না অ্যাক্টিং এর যে ওর উপরে। কাউন্টার দিছিল, Each and ওইটা everyone যা felt করছিল it ও, যখন সেটে ওইটা ছিলাম। উইদাউট মিউজিকে সবাই, আমার মনে আছে আমি মনিটরে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার ক্যামেরার একটা অ্যাসিস্ট্যান্ট, নাম বলে মুস্তাকিম, ও কাঁদতেছে। আর বাইরের অডিয়েন্স এলাকার লোকজনের চোখ দিয়ে ছলছল করে পানি পড়তেছে উইদাউট মিউজিক। আর রাতের টাইম ছিল 2টা, কেউ বোঝার উপায় নেই হ্যাঁ ডে হ্যাঁ, সিন করছি। ওইগুলো আসলে মেমোরিজ হিসেবে থাকবে আমাদের।
বাট আমরা 5 নাটকটা দিন আসলে শুটিং আমরা করছি, খুব সুন্দর এক্সপেরিয়েন্স ছিল 5 দিন আমরা সবাই দিলার ফ্যামিলির মতো আন্টি এনজয় করেছিলাম। দিলার হ্যাঁ, আন্টি দিলার আন্টি। যখন তোমাকে হাতগুলো টাচ করে, এই সিকোয়েন্স গুলো খুব সুন্দর। হুম। তোমার মার ক্যারেক্টার যে সাবিরি আপা খুবই স্ট্যান্ডার্ড ক্যারেক্টার এবং যতটুকু দরকার ততটুকুই করছে। আরেকজনের হুম। কথা না বললেই হয় না, না হয়, সেটা হচ্ছে অপদি। আমি অপদি ডাকি, আবার ইয়াসকে ভাই ডাকি, ইয়াসের মাকে অপদি ডাকি। তো অপদি হচ্ছে, অপদির ক্যারেক্টার, অপদি কিন্তু শালুর চাচি হয়, কিন্তু নাটক দেখলে মনে হচ্ছে যে শালুর মা হচ্ছে অপদি। উনি, ওনার ওনার ফেসটা এরকম খুব মায়াবী চেহারা, তো তো মনে হচ্ছে যে বাস্তি না, সেটা হচ্ছে বাস্তি, বাস্তি তো বলে এটা উনি ওনার সবাইকে ক্যারেক্টার আদর না, করতো নাটকে। সবাইকে আদর করছে। সবাই। মানে আয়াত ভালো রকিবের মা করছে। আর কি। হ্যাঁ, আয়াতের হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। নাটক ছিল। আয়াতের জীবনের ক্যামেরার সামনে নাটক। আর আয়াতের ব্যাপারে যেটা বলতে চাই, লাস্ট সিকোয়েন্সের সময় ও যে চোখ দিয়ে পানি ছলছল করতে হবে, এটা কিন্তু ওকে বলি নাই। ও ক্যারেক্টার এমন ভাবে ঢুকে গেছিল, ও তোমার পাশে যে হাত দিচ্ছিল নিজের ইচ্ছায়, এটা কিন্তু ইম্প্রোভাইজ করছো নিজে। হুম। হ্যাঁ। নাদের ভাই রাজু বলো সবাই এবার ভালো কিছু, করছে। রাজু বলো। না বস, নাদের আমার ভাই ভালো কাছে করছে, মনে বদনাম হয়েছে, কিছু ভালো আমার করছে। কাছে, জি আমার কাছে মনে হয়েছে আমাদের এই এই তোমাদের গল্পের নাটকটার, যেমন আমরা অনেক নাটকই দেখি, সব নাটকে তো ধরেন ওই বাবা থাকে, মা থাকে না, মা থাকে, চাচি থাকে না, কিন্তু আমাদের এই নাটকে দাদি চাচা আমরা একটা না দুইটা দিছি। মানে আমরা কমতি রাখি নাই, যার কারণে এই যে মানে আমরা মানে মানে পূর্ণ দৈর্ঘ্য একটা ফিল্মই বলা যায় এটা। মানে আছে না যে স্বল্প দৈর্ঘ্য আমরা দেখিনি, আমরা পূর্ণ দৈর্ঘ্যই দেখছি। এটার মধ্যে এত ডিটেলিং, এত ক্যারেক্টার, এবং চাচা, চাচতো ভাই, চাচতো বোন, আরো হ্যাঁ দাদি, মানে এই এই ক্যারেক্টার গুলোর কারণে হচ্ছে আমাদের গল্পটা আরো মানে প্রাণবন্ত করে তুলছেন, যে যেটা মানে ভ্যারিয়েশনটা আছে। এবং এই বন্ডিংটা তো ওই ক্যারেক্টার এইগুলো না হলে আমরা দেখাতে পারতাম না। দুইজনের দিয়ে আমরা কি আর রিলেশন দেখাবো? সো ওই জায়গায় আপনি আপনার মানে ম্যাজিকটা ওই জায়গায় আর আপনার ম্যাজিক ছিল। আর আর আমার আমার আরেকটা ব্যাপার বলে রাখি, আরেকটা 30 সেকেন্ড যেমন বলে জি রাখি, প্লিজ অনেকে জানে না প্লিজ। এই গল্প ভাবনা আমাদের মিনিমাম 4 থেকে 5 মাস আগে, এটা একমাত্র জোবান আগে থেকে জানতো। তোমার এটা বলা উচিত। 4 থেকে 5 মাস আগে জোবানের সাথে আমার কথা হচ্ছিল, তখন আমি বলছিলাম যে একটা আইডিয়া আছে, তুমি আসলে শেয়ার করবো। তারপরে তার সাথে আমি শেয়ার করছি, শেয়ার করার পরে সেটা মডিফাই করতে 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 এই জায়গায় স্ক্রিপ্ট লিখার পরে এখানে আসছে। আমি আর সিদ্দিক ভাই একসাথে ডিসকাস করে করে সিদ্দিক ভাই পুরো গল্পটা দেওয়ার পরে হচ্ছে স্ক্রিপ্ট একটা ড্রাফট পাঠাইছে, তারপরে উনি আবার সেকেন্ড টাইম কারেকশন করছে, চাচাকে উনি মডিফাই করছে। তো অনেকে ভাবতে পারে যে এই গল্পটা নতুন বানানো, এই গল্পের চিন্তা ভাবনা অনেক আগে থেকে। আর আরেকটা কি জানি বলতে চাচ্ছিলাম, কেউ যদি এই মনে করে কোনো নাটকের সাথে আমাদেরটা মিল বা কোনো সিন মিল, কখনোই না, সেটা আমরা আমরা বলবো এটা যে আমরা চিন্তা আরো করি আগে নাই থেকেই কখনো। করতাম। আমরা এটা অনেকে জানে না হয়তো বা। আরেকটা যেটা বলতে চাই, আমি আমার এই এন্টার ক্যারিয়ারে প্রচুর কাজ করছি, প্রচুর ফিডব্যাক পাইছি, প্রচুর সোশ্যাল মিডিয়ার আগেও পাইছি। সিডি যখন সেল হইতো, রাস্তাঘাটে মানুষজন দাঁড় করায় কথা বলতো আমার সাথে, তখন তো এত চেহারাও চিনতো না, কিন্তু তাও চিনতো। এই নাটকের যে পরিমাণ আমি টেক্সট, ইনবক্স, ফিল্টার মেসেজ, হোয়াটসঅ্যাপ পাইছি দেশ বিদেশ থেকে, এক একটা মেসেজের, এক একটা মেসেজ আমার কাছে কোটি রচনা টাকার সাথে দামে। ধরো এমন ভাবে বলে, মানে এমন ভাবে মেসেজ গুলা লিখে যে একজন আমাকে মেসেজ করছে, সে বাংলাদেশে ছিল, এখন দেশের বাইরে আছে, সে কবর জিয়ারত করতে পারে না তার মা বাবার, সেটা বলে কান্না করে দিছে। তো এই জায়গায় আসলে তখন নিজেকে মানে এত মানে হ্যাপি লাগে যে আসলে মানুষকে কানেক্ট করাইতে পারছি। আমি জানি না, গল্পটা আমরা সিম্পল গল্প, আমরা শুট করার সময় আমি এটা বিশ্বাস করতাম যে মানুষ লাইক করবে, বাট এত বেশি লাইক করবে এটা হয়তো বা আমি বুঝি নাই। তো সেটা আসলে, আর সবার কিন্তু আরেকটা কমন একটা শব্দ আছে, একটা হচ্ছে যে অজান্তে কান্না করছে, আর একটা হচ্ছে প্রতিটা আর্টিস্ট সবাই সবার জায়গা থেকে ভালো অ্যাক্টিং করছে। এই কমেন্ট গুলো কিন্তু কম, একবারে কমন। ইউটিউবে অনেক অনেক পজিটিভ কমেন্ট এবং 26,000 কমেন্ট এখন 26,000 অব্দি। কমেন্টস, হ্যাঁ, এখন এখন অব্দি অব্দি 26,000 কমেন্টস। 26,000 কমেন্ট, তো অনেক হিউজ একটা নাটকের জন্য। 26,000 সো 5 দিনে কমেন্টসের তাও আবার। মাঝখানে 4 থেকে 5 জন মাঝে মাঝে এসে শুধু একটা শব্দ বলে যায়, হয়েছে বা হয় নাই। ওই যে কথা আছে না, আমাদের পাবলিক যেখানে 25,999 জন বা 990 জন লোক পজিটিভ কমেন্টস করে, তখন সেখানে এসে 5 জন এসে বলে এখানে অপূর্ব ভাই হলে ভালো হইতো, এখানে হচ্ছে আহ এটা কাজিনের সাথে কেন প্রেম দিল, কাজিনের সাথে আমাদের দেশে বিয়ে হয়, এই কালচারটা আছে এখনো স্টিল, আর আমরা প্রেম দেখাই নাই। আমি যদি তোমাকে ব্যাক করার পরে ওর রিয়েলাইজ, ওর ব্যাপারে যে তোমার ফিলিংসটা ওয়াক না করাইতাম, তাহলে এটা মানুষকে এত টাচ করতো না ইজিলি। এটা আরেকটা হচ্ছে পাবলিক কমেন্টস করে কেন, ধরো থানার সামনে হেঁটে যাচ্ছি, একটা মামলা দিয়ে গেলাম, এরকম 3-4 জন আসে আর কি মাঝে মধ্যে। এটা আর আমরা কত কষ্ট করে 5 দিন 10 দিন মিলাই এই নাটক, একটা নাটক আমরা তৈরি করি। হ্যাঁ, সো ওইটা একটা কমেন্ট করা তো জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, ওটা তো যে কেউ করতে পারে। শোনো, এটা যে এডিট করছে রাব্বি, ও নর্মালি যদি কোনো গল্প পছন্দ করে, সেই গল্পতে এক্সট্রা সে আলাদা টাইম দেয়, সে ইমোশনাল হয়ে যায়, সে মাঝে মাঝে লক হয়ে আমাকে বলে আমাকে রাতে ঘুমাইতে দেন,
আমার লাইফে আরেকটা ঘটনা আছে। আমার লাইফে ধরো এডিট করি আমি, একটা রাফ কাট করার পর আমি এডিটিং এ বসি, যে 4 থেকে 5 ঘন্টা টাইম দিয়ে চলে আসি। এটা আমি সকাল 9টায় গেছি, পরের দিন সকাল 6টায় বাসায় আসছি বেনাল থেকে, একটা না। ভাই আপনি কি এফোর্ট দিচ্ছেন এটা আমরা প্রত্যেক আর্টিস্ট দেখছি, হ্যাঁ, মানে এটা আসলে এডিটর রাব্বি দিছে, রুমি দিছে, না মানে যে বাঁশি বাজাইছে সেটা তো কামরুল, আমরা দেখছি সে যে আপনি দিচ্ছে। কি লেভেলের না, মানে এফোর্ট দিচ্ছেন এন্ড ইনভলভ ছিলেন। সবারই এফোর্ট আছে, রন্টু থেকে শুরু করে একবার আমাদের দিলার আন্টি, লিজেন্ডারি অ্যাক্টর্স, সবার আছে। কারো তটিনী কিছু কারো বলো, ব্যাপারে কি এত কম বলা সুন্দর হচ্ছে চুপ নাকি? না, করে আমি আছো। সুমন, শুনতেছি সুমন, যেটা আর কি বলবো রাজ সুমন ভাইয়ের হোসেনেরও অনেক, সাথে। হ্যাঁ, ভাইয়া শেষ করেন না আপনি শুনছেন। না, বললাম সুমনেরও অনেক এফোর্ট আছে। সুমন হচ্ছে সবচেয়ে কোল ডিওপি। আমি চিল্লাইলে কথা বলে না, রাগ করলে কথা বলে না, এবং খুবই শর্ট টাইম যদি বলি এটা খুব আর্লি করতে হবে সেটা আর্লি করে, এবং কাজ করে আরাম পাইছি আর কি তার সাথে। এখন তো বলো। তটিনী না, বলুন। আমি যেটা তটিনী বলতাম যে রাজ ভাইকে আসলে এরকম কোনো গল্পে ইনভলভ আমি মানে এর আগে দেখি নাই। প্রত্যেকটা আমি সিন নয়নতারাতে ইনভলভ ছিলাম। না ভাইয়া ছিলেন, বাট এটা মানে দিস ইজ ওয়ান অফ দ্য কন্টেন্ট আপনি খুব ওন করছেন ভাইয়া ফ্রম দ্য হোল শুটিং, প্রত্যেকটা সিন প্রত্যেকটা শটে। আর তোমাদের গল্প শুটিং করার সময় আম, আমার যে চাচি ছিল বা আমার যে রকিব ভাই রন্টু, আমার একবারের জন্য ফিল হয় নাই যে ওরা আসলে আমার আপন না। আমি একদম শুটিং শেষ করার টাইমে মানে আই গট ভেরি ইমোশনাল, আমার মনে হচ্ছিল দিস ইজ মাই ফ্যামিলি। মানে আমরা এতটা মানে ইনভলভ ছিলাম একজন আরেকজনের সাথে। তো শেষ এটুকুই শেষ, না, এটুকুই। শেষ। না সাপোর্ট কম দিচ্ছ না? না, না এটা না, এটা তো সাপোর্ট দিব। দর্শক দেখছে, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এটা তো আরেকটা দর্শক জিনিস হচ্ছে দেখছে যে আপনি আমরা চাস্তো বোন, চাস্তো উম, ভাই বোন, ওই না, সেই শুটিং করার সময় আমার এই বা গল্পটা প্রথম মানে যখন শুনি আমার কাছে মনে হয়েছে যে এই কন্টেন্টটা যে কয়জন মানুষের কাছে পৌঁছাবে জানি না হিট হবে কিনা, এটা কমপ্লিটলি লাকের উপর ডিপেন্ড করে অনেক সময়। বাট এই কন্টেন্টটা যে কয়টা মানুষের কাছে পৌঁছাবে মানুষ মানে মনে রাখবে এটা। আর এই কন্টেন্টটা ইনশাআল্লাহ। তোমাদের কাছে ওয়ান অফ দোজ কন্টেন্ট যেটা আসলে 5 বছর পর 10 বছর পর এসে মানুষ রিভিজিট করবে। And এইটুকু আমি শিওর ছিলাম। And আমার মনে হয় ওইটার আমার কাছে কনসিকুয়েন্স বা ফিডব্যাক আমরা মানে সবাই জানি, দেখতে ওর পাচ্ছি। এই কথায় আমার কাছে মনে হয় এটা অ্যাড করা উচিত যে এই প্রজেক্টটা আজীবন মানুষ দেখবে, মানে যত সময় যাবে মানুষ দেখবে। কারণ এটা হ্যাঁ, হচ্ছে কিছু কিছু, হ্যাঁ, মানে কিছু এটা কিছু হচ্ছে মানে সিকোয়েন্স আছে এমন অমর। কোন সিজনাল কোনো গল্প না যে একটা একটা টপিক নিয়ে আমরা বানাইছি, এটা আজীবন হবে। কারণ ফ্যামিলি এই টপিকগুলো আজীবন থাকবে আমাদের সাথে, অতপ্রতভাবে জড়িত এটা। ফ্যামিলি থাকবে, রমজান থাকবে, সেহরি থাকবে, ঈদের জামাত ঠিক থাকবে, থাকবে। কবর জিয়ারত থাকবে, এগুলা হোল টাইম। না, জোবান আমাদের কিনে একটা কথা বলে, জীবনেরই একজন একটা পরিচিত, মানে প্রতিটা জিনিসই জোবান আমাদের কিনে সাথে একজন ঘটে, আমার পরিচিত প্রতিদিনই ইন্ডাস্ট্রির ঘটে। একজন আমার সাথে একটা জিনিস শেয়ার করি। পরিচিত, নাম বলতে চাই না, সে আমাকে বললো যে জোবানকে কেন কাস্টিং করছিল এই গল্পতে। আমি বললাম যে আপনি নাটকটা দেখে আমাকে জানায়েন। এর আগে অনেক কিছু বলছি, সেটা না বলি। তো নাটক দেখে সেই মানুষটা আমাকে কল দিয়ে বলছে ইউ আর রাইট, লাস্টের সিকোয়েন্সটা জোবান যেটা করছে ওর বিকল্প আমি চিন্তা করি নাই কাউকে। এগুলাই পাওয়া নর্মালি, আসলে যত কিছু বলো। হ্যাঁ, কাস্টিং খারাপ হয় নাই, আমাদের সবাই ভালো করছে, সবার জায়গা থেকে এফোর্ট দিছে। কিন্তু আসলে কতটুকু সাপোর্ট আমরা দিছি বা কতটুকু পাইছি সেটা তো তোমরা বলতে আমরা পারো না। সাপোর্ট দিলেই পেয়েছি, শুধু আমরা পাওয়া যায়, সাপোর্ট এটা তো পেয়েছি। তবে তবে দর্শক সাপোর্ট দিচ্ছে, এটা স্বীকার করতে হবে। দর্শক থ্যাঙ্কস অনেক support টু সাপোর্ট দিয়েছে। দর্শক, অডিয়েন্স, অডিয়েন্স, অডিয়েন্স আমার যে লাইভে পরিমাণ যে সাপোর্ট দিচ্ছে। পরিমাণে আমি লাভ উঠতেছে, লাভ উঠতেছে আর কমেন্ট আসতেছে। আই লাভ অডিয়েন্স। ওরা যে পরিমাণ হ্যাঁ, ইনবক্স বা যে পরিমাণ কমেন্টস করতেছে, ধরো একটা নাটক দেখে আমি এজ এ অডিয়েন্স যদি আমাকে বলা হয়, আমাকে এমন কোন গল্প যদি টাচ না করে, আমি জীবনও কমেন্টস করতে যাব না বা স্ট্যাটাস দিতে যাব না। ওরা পার্সোনালি তাদের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্টস করতেছে বা মেসেজ করতেছে, এগুলো আসলে শুধু একটা লাভ সাইন দিয়া প্রকাশ করার মতো আমাদের ক্ষমতা নেই। সবার কাছে আমি একটা রিকোয়েস্ট, সারা জীবন গ্রেটফুল থাকবো আপনাদের প্রতি। আর দোয়া করবেন যাতে এই টাইপের কন্টেন্ট না বানাইতে পারি, এর চেয়ে বেটার যাতে কিছু একটা করতে পারি আমরা ইনশাল্লাহ। রেগুলার না পারি, অন্তত ইয়ারলি একটা দুইটা কন্টেন্ট বানাবো এরকম ইনশাল্লাহ আপনাদের জন্য। ইনশাআল্লাহ। কালকে ভাইয়া আমি ইনশাল্লাহ। গত 2 দিন হচ্ছে মানে ফ্যান্টাসি আর ফয়েজ ডেতে ছিলাম আমি। তো কুইজের একটা সেশন থাকে, তো আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করছি যে আম, আমার প্রোফাইলের নাম কি, বলা মাত্র চিল্লায় উঠছে সবাই। সো দিস ইজ দ্য রেসপন্স, মানে মানুষ এটা এত পছন্দ করছে। তারপর হচ্ছে ডায়লগ বলি ওদের প্রোফাইলের নাম মুখে কি? মুখে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল চালু। চালু। অ্যাঞ্জেল চাল্লাহ। রাতের একটা ফুলের ছবি আছে, দেখেন দেখেন, আমাকে একটা অ্যাড পাঠান। পাঠাইছে আমাকে আরেকটা মানুষ কোশ্চেন করছিল নাটকের নাম তোমাদের গল্প কেন। বেসিক্যালি আমি আসলে আমাদের গল্প নামে অনেকগুলা কাজ আছে, যখনই মনে হয় কাজ করছে পায়েলের সাথে একটা আমাদের গল্প সম্ভবত। তো আমি তোমাদের গল্প নামকরণের একটা আমার ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা হচ্ছে আমি এজ এ ডিরেক্টর পয়েন্ট অফ ভিউতে গল্পটা বানাই দিছি তোমাদেরকে, এই গল্পটা তোমাদের। দর্শকের হ্যাঁ, সে জায়গা থেকে সে জায়গা থেকে যে পরিমাণ কমেন্টস আসতেছে, যে সবাই বলতেছে এই গল্পটা আসলে আমাদের গল্প, ওরা বলতেছে আমাদের গল্প, আর আমি বলতেছি ওরা তোমাদের রিসিভ গল্প। করে নিছে গল্পটা, রিসিভ করে গল্পটা ওদের নিছে। নিয়ে নিছে। হ্যাঁ, মানুষকে রাজু আসলে ইজি জিনিস দেখে কানেক্ট করানো যায়, মানে
আচ্ছা বলো রাজুর রাজু একটা কি কমপ্লেন আছে না, একটু মানে ক্লোজ হতে চাইছিল কিন্তু কি জানি রাজু চাচু ভাই হিসেবে কিন্তু হ্যাঁ, অতটা চাস্তো ক্লোজ সে আমার ভাই ছিল হিসেবে না। অতটা ধরার ক্লোজ, ধরছি হ্যাঁ কম। যখনই কাছে ধরার আসে ধরা আমার কম ধরতে হয়েছে। যায় আমি একটু সরে যাই, এটা থেকে আমরা একটা সরে যাই। নাটক পাইছি। ক্লোজ হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ একটু ক্লোজ এটা হওয়া উচিত দর্শক ছিল, বুঝতে এইটা চেষ্টা থেকে করছে যে আমরা কোরবানিতে একটা নাটক পাইছি অহংকারী ছোট ভাই, না নাটকের হ্যাঁ নাম হ্যাঁ অহংকারী ছোট ভাই। অহংকারী ছোট ভাই, এটা হইতে পারে, এটা হইতে এটা পারে। হিট, এটা হিট নাটক, হ্যাঁ। রাজু তুমি এটা তুমি বস তুমি তুমি হচ্ছে তোমাকে কি বলবো তুমি যে আচ্ছা বস না আপনি বলি আমার লাইভে মেন্টর, আপনি এটা যা বলা বলবেন উচিত তাই না। করব। না না তোমার ভাই তোমাকে অ্যাকসেপ্টই করছে কারণ তোমার সাথে অনেক না না সুন্দর সেটা সময় দিচ্ছে, না, একটু আমি একটু অহংকারী দেখাইছে একটু দেখাইছে ভাই শহরের কারণ কেন শহরের কিন্তু দেখাবে না অন তোমার স্ক্রিন হচ্ছে না, এটা অফ তোমার স্ক্রিন হচ্ছে ভাই হিসেবে অফ স্ক্রিন, কেমিস্ট্রি অন দারুণ, স্ক্রিনে দেখাই নাই তো, কিন্তু অফ অন অফ স্ক্রিন স্ক্রিনে ওদের স্ক্রিনের কথাই বন্ডিং। বলতেছি, অফ স্ক্রিনে একটু দেখাইছে কারণ হচ্ছে তোমার 200 ফলোয়ার 200 ভিউ 200 তোমার বলা, 17 সেন্ট আসবে 200 জন কে বা কারা জানি না, হ্যাঁ। যাই হোক। সবাই একসাথে থাকতে তবে পারলে ভাই খুবই মজা হইতো ঠিক না? রন্টু হ্যাঁ বা হ্যাঁ মিঠু আপা, দিলার আন্টি তো আর পারে না, ইউজ করতে পারবে না, সাবেরি আপা, অপদি। হ্যাঁ সবাই একসাথে হইলে ভালো হতো, কিন্তু কথা বুঝতে পারতাম না তখন, এখন তো তাও 4 জন আছি, একজনের কথা একজন বুঝতে এর পারতো, তখন মধ্যে চিল্লাচিল্লি আমরা লেগে দুজন তো মোটামুটি তখন মিলছি। আর গ্যাঞ্জাম এর মধ্যে লেগে আবার যেত তখন। রাজু ভাই কম কথা বলতেছে, which is a blessing, এক্স্যাক্টলি, নাইলে তো এইটা আসলে একটা শোনাই এইটা চাইতো না একটা যে সুবিধা, কে কি এইটা একটা বলবো। সুবিধা। হ্যাঁ আমরা দুজনই একটু কম আগে, কথা বলছি। হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে অনেক, কথা বলতে পারতেছেন না। রাজু ভাই আপনি বলেন আপনার মানে যা না না ইচ্ছা। না কি বলবো আসলে এটা। রাজু রাজু একটা গান গায়া শোনাও সবাইকে হ্যাঁ গান লাস্টের দিকে, এটা লাস্টে এটা ওই এখন যে ওইরকম রিকোয়েস্ট করিস যে আমি আপনার কোনটা? ফ্যান গানের। ও আচ্ছা আচ্ছা, একজন আর্টিস্ট রিকোয়েস্ট করছে রাজুরে, বলছে ভাই কে আমি কে আপনার ফ্যান, আমি আপনার গান শুনতে চাই। না বস জানে এটা। হ্যাঁ আচ্ছা ও এই এটা রাজু, শেষে, এটা শেষে। না রাজু গানটা গায়ে ফেলো, কারণ হইতেছে আমার হ্যাঁ 8টার সময় একটা ফিল্ম আছে, মানে দেখতে যাবো আর আচ্ছা কি, আচ্ছা তো এর জন্য আর কি। আচ্ছা আপনি আর দেখছেন গানটা গিয়ে এখন তেমন কিছু সবাই নাই কথা আসলে। বলছে তারা দেয় নাই, আপনি একটু গানটা গাবেন তারা দিচ্ছে। অহংকারী অহংকারী ছোট ভাই। না না না, অহংকারী। 8টার সময় মুভি দেখতে যাবো। আচ্ছা ও আচ্ছা শালোর ওই যে ফিডব্যাক মুভি। কেমন হ্যাঁ পাচ্ছ, মানুষজন কেমন বলে তোমাকে আমাকে শালো? হ্যাঁ ভাইয়া আমি একটা কথা মেনশন করতে চাই। আহ তোমাদের গল্পতে আসলে আমাকে পার্সোনালি অনেক এমন এমন মানুষ টেক্সট করছে যারা আসলে ইউজুয়ালি কন্টেন্টই খুব কম দেখে, নাটক খুব কম দেখে। তো আমি অনেক মানে ভালো ভালো মানুষের থেকে পার্সোনালি টেক্সট পেয়েছি যে ওরা কন্টেন্টটা পার্সোনালি খুব পছন্দ করছে, এট দ্য সেম টাইম শালু বা আমাকে তো আসলে সবসময় গার্ল নেক্সট ডোর টাইপের ক্যারেক্টারে দেখে, একটু শান্তশিষ্ট ক্যারেক্টারে। সো এইটাতে এত মানে চঞ্চল আর হচ্ছে স্পন্টেনিয়াস ক্যারেক্টারে মানে দেখছে, এইটা মানে আমাকে একজন বলছে যে আমি নামটাই মেনশন করি, শঙ্কর দাশগুপ্ত আমাকে মানে ভাই আমাকে টেক্সট করছে যে তটিনী তোমাকে এই প্রথম দেখে আমার মনে হয়েছে যে স্ক্রিনে আমি তটিনীকে না আমি একদম ক্যারেক্টারটাকে দেখতে পারছি, and এটা কমপ্লিটলি তোমার ডিরেক্টরের হচ্ছে ক্রেডিট যে এইভাবে তোমাকে স্ক্রিনে প্রেজেন্ট করতে পারছে। সো শুধুমাত্র উনি না, অনেকেই ভাইয়া মানে আমাকে মানে একটা এতগুলো আর্টিস্টের মধ্যে একটা ক্যারেক্টার হিসেবে আউটশাইন করা খুব ডিফিকাল্ট। আর আমার মনে হয় ভাই আপনি আমার চরিত্রটা হয়তো ওইভাবে লিখছেন বা আপনি আমাকে ওই স্পেসটা তোমাকে দিচ্ছেন। বারবার একটা কথা বলছিলাম যে তুমি এরকম একটা ক্যারেক্টার করবা, তুমি প্র্যাকটিস করো, তুমি বলছিলে যে আমি লাস্টের দিকে ইয়া করবো। আচ্ছা মিটু আপা টেক্সট করতেছে, তারা অ্যাকসেপ্ট করার জন্য রাজু গানটা গিয়ে রাজু একটু অফ হোক, মিটু আপা 2-3 হ্যাঁ মিনিট হ্যাঁ হ্যাঁ থাকুক, তারপরে সেটাই লাইভটা আমি শেষ করে আমি দিই। আমি বলতে হ্যাঁ চাইছিলাম এটা। হ্যাঁ রাজু একটু মানে গান হচ্ছে গানটা গাও, রিকোয়েস্ট করতেছি গান আমরা। ও গিটার জোবানের নিয়ে রেডি একটা আছে, না এটা থাকে এখানে বস। ঠিক আছে চলো চলো। তার মানে কি আমাদের প্ল্যান ছিল নাকি আগের থেকে? রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশায় স্বপ্নে বিভোর সারাক্ষণ। আছো তুমি এত কাছে, তো লাগে যেন অল্প তোমার আমার এই তো প্রেমে ছোট গল্প। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয়ে গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তো লাগে যেন অল্প তোমার আমার এই যে প্রেমে ছোট গল্প। এটা আমাদের একটা সিনেমার গান বসের প্রজাপতি। এটা জোবান তো চলে গেল, এটা জোবান আমি আমাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে। খুব সুন্দর, এই গানটা আমার খুব প্রিয়। এই গানটা তুমি লাইভ আমার কাছ থেকে অনেকবার শুনছো, আমি হ্যাঁ। ভাবছিলাম যে তুমি এটা আমাকে রিকোয়েস্ট করবে আজকে। আমরা তাহলে আমি লিভ নিচ্ছি, মিঠু আপাকে
মিঠুবাবুকে বস আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুবাবুকে অ্যাড করবো না? হুম। তো মিঠুবাবুকে অলরেডি সেন্ড করা আছে, মিঠুবাবুর শুধু একসেপ্ট করতে হবে। ভাইয়া মিঠুবাবুকে অলরেডি সেন্ড করা আছে, ওনার তো একসেপ্ট করতে হবে। আপনি তাহলে গ্রুপে একটু বলে দেন। ভাই আপনারটা মিউট হয়ে আছে। আমারটা কি এতক্ষণ মিউট ছিল? না ঠিক আছে, রাজভাইটা মিউট হয়ে আছে। এই যে এখন মিউট হয়ে আছে তোমারটা। আমি ঠিক আছে না এখন? হ্যাঁ মিঠুবাবুকে বলে দিছি। রাজুকে দেখা যাচ্ছে কেন এখনো? রাজুর ক্যামেরাটা না, অন কেন? রাজু চলে গেছে তো। আমার এনে শো করতেছে কেন? চলে গেছে। মিঠুবাবুকে পাঠাইছো? পাঠাইছি, ওনাকে পাঠানো আছে। মিঠুবাবু কই? মিঠুবাবু আসবে কিনা? সে তো আমার সাথে করতেছে। রাইট। পাঠানো আছে, ওনার একটু চেক করতে হবে। তাই নাকি? তোমাদের মতো এত টেকনো না তো ওনারা। আমি লাইভে ঢুকার আগে 4 জনকে পাঠায় রাখছি ভাইয়া, এর মধ্যে থেকে আপনারা 3 জন কি করতে পারছেন। তো ঠিক আছে নাটক তোমার, মাশাল্লাহ না? তুমি মোটামুটি হ্যাঁ তোমাদের গল্প, মন দেওয়া না, তারপরে প্রেম ভাই, আর একটা কি নাটক জুবানের সাথে খুবই রিচ করছে নাটকটা, ভালো হ্যাঁ কি ভাই, জানি? হৃদয়ের এক কোণে। হৃদয় হৃদয়ের এক কোণে, এক- হ্যাঁ। হৃদয়ের এক হ্যাঁ, কোণে জোবান, আরেক কোণে কে? হ্যাঁ, রাজ ভাই আমার ম্যাচ পড়েছে। রাজ ভাই আমার ম্যাচ পড়েছে, এক কোণে তো টিনি, আরেক কোণে কে? মিউট করা শুনতে পায় না ও কথা? তোমার। ওরটা মিউট করে, কিন্তু আমাদেরটা তো ঠিক আছে।